ধানের শীষ করে দিয়েছিলেন। আবারও ধানের শীষ মনোনীত মনোনীত তারুণের অহংকার তারেক রহমান মনোনীত আমাদের ধানের শীষে পার্টি শফিকুল ভাই আজকে এই পুরো অনুষ্ঠানকে প্রধান হিসেবে উপস্থিত থেকে সম্মানিত করেছেন। আমাদের মঞ্চ প্রবিষ্ট সকল বিএনপির নেতৃবৃন্দ, আমার সামনে প্রবিষ্ট সংগ্রামী নেতৃবৃন্দ সকল যুবদল, বিএনপির যুবদল সকল পর্যায়ে সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামটা পৌরসভা রাজনীতি সংগ্রামী সাথীরা, বিগত 2009 সালের 6 জানুয়ারি বিরোধী ফখরুদ্দিনের আপনাদের সরকার তৈরি হয়েছিল দেশে স্বৈরাচারী শেখ হাসিনা, যার বিভিন্ন উন্নয়নের নামে বিভিন্ন বিগত ভোটের নামে যখন এদেশের মানুষকে জীবনে করে বিভিন্ন রকম নিপীড়ন নির্যাতনের মাধ্যমে এই 16-17 বছর যখন নির্যাতন করে চলেছে, তখন জুলাই আন্দোলনের মাধ্যমে এই বৈষম্য শান্ত আন্দোলন সহ যুব সমাজ তথা মহানায়কের দায়িত্ব পালন করেছেন তিনি আমাদের দেশ নায়ক তারেক রহমান। আর আজকে আমাদের এখানে তিনি ধানের শীষের মনোনীত প্রার্থী শফিকুল ভাই, তার রাজনীতি হল আজকে পাবমন দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত হবে ওনার রাজনীতি। আজকে এই পাবমন করে আমাদের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল ভাই যদি আমরা ধানের শীষে যদি ভোট দিয়ে করে রাখে নির্বাচিত করতে পারি, আমরা আশা করি আমাদের বাংলাদেশ তথা উত্তরবঙ্গের মধ্যে আমাদের এই পবনভঙ্গুর রাষ্ট্রের চূড়ান্ত 3 আসনকে বিশ্বের দরবারে একটি সুখী সুন্দর আসন হিসাবে পরিচিত লাভ করতে পারবেন। আর আমরা বিগত দিনে অনেক প্রতিকূল অবস্থার মধ্যে আসছি, এই মহান অবস্থার মধ্যে আমরা অবহিত হয়েছি। আমি অনুরোধ করব যুবদল যারা করে, তারা অনেক কাজ করে, তারা আমাদের ছোট ভাই, তারা কাউকে খেলছে আসে কথা বলে না কথা বলে আমরা কাজে বিশ্বাসী হই, কাজ করি, বড়দের বলুন ঠিক পারে ভুলের উদ্যোগে না বলকে আমরা সংযোগ নয়। আমাদের নেতা স্লোগান যেটা সেটা হল আসল সবাই মিলেমিশে ভোট দেব ধানের শীষে, এটাই তো স্লোগান আমাদের। এই স্লোগানের আজকে আমরা এখানে খুশি করেছি আমাদের এই নহটা এই যে উচ্চ বিদ্যালয় প্রায় আমাদের বাড়ির বিদ্যালয়, এইখানে ভোট সংখ্যা কিন্তু 7,249, যেখানে মহিলাদের ভোট 364টা ভোট বেশি। শুধু আমরা যদি বিএনপি যুবদল সহ যারা সিনিয়র নেতৃবৃন্দ আছি, আমরা প্রথম ধাপের বিষয় আমাদের অভিভাবক প্রথম আমরা যে কাজ সে ধাপ আমরা শেষ করেছি, তারপর পূর্ণতা এখনো শেষ করতে পারেনি, হয়তো এই সপ্তাহ করে শেষ করবো। তার ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আমরা যুবদল সহ অঙ্গ সমাবেশ নেতৃবৃন্দ আছে, বিশেষ করে মহিলা দলে আমার নাম্বার আছে সহ আমরা তাদেরকে বিভিন্ন দলে বিভিন্ন কাম থেকে মহিলাদের আমরা সহযোগিতা করবো। আপনারা ঠিক আছে
যেন হয়তো 8 নম্বর ওয়ার্ডে আমাদের কবে সবাই মহিলারা কীভাবে প্রস্তুত হয়েছেন, এটা কিন্তু অনেক পরিশ্রমের বাইরে কিন্তু এটা হয়েছিল। আমরা যদি সঠিকভাবে কাজ করি তাহলে আমরা বিগত দিনে এই মহন্তরের মানুষ ধানের শীতে তারপর দিয়েছিলাম, আমরা সবাই যদি সব জায়গায় যদি তারা নিজেকে মনে করি আমরা নিজেই একভাবে সুবিধা হয়েছে কাজ করতে পারি, তবে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভূমিকা আমরা ভারত